এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমানাস রকমারি রান্না। আজকে আমি ঝরঝরে সবজি খিচুড়ি তৈরি করে দেখাবো। হাতের কাছে সবজি দিয়ে এই ঝরঝরে খিচুড়ি তৈরি করতে পারবেন। আশা করছি এই সবজি খিচুড়ি রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1.5 মগ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে ভাতের চালও নিতে পারেন। মসুর ডাল নিয়েছি 1 কাপ। এখানে মসুর ডালের সাথে মুগ ডালও নিতে পারেন। এভাবে পানি দিয়ে চাল এবং ডালগুলো ভালো করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত সাদা ঘোলাটে পানি চলে না যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব। চাল ডালগুলো ধুয়ে নেওয়ার পর পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর পানিটা ঝরিয়ে নিব। চুলার মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে কিছু গরম মশলা দিব। এখানে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। মশলাগুলো 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ভেজে দিচ্ছি। 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে 1 থেকে 1.5 মিনিট মশলাগুলো কষাবো। মশলা কষিয়ে সবজি দিব। প্রথমে দিচ্ছি গাজর, কিউব করে কেটেছি। এরপর দিচ্ছি আলু, একই রকম করে কেটে নিয়েছি। দিচ্ছি বরবটি, দিয়ে দিব মটরশুঁটি, আরও দিব ফুলকপি এবং সিম। মটরগুলো কাঁচা, আপনারা চাইলে সিদ্ধ করে দিতে পারেন। তবে চাল ডাল সবজিগুলো একসাথে গরম পানি দেওয়ার পর দিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট সবজিগুলো ভেজে সিদ্ধ করে নেব। এখানে আমি পুরোপুরি সিদ্ধ করব না। সবজিগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চাল এবং ডাল। চাল এবং ডাল দেওয়ার পর সবগুলো নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। খিচুড়িটা আমি ঝরঝরে করে রান্না করব। চুলার মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ঝরঝরে খিচুড়ির জন্য সবজি ছোট করে কাটতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পানি দিব। এখানে গরম পানি দিতে হবে। চাল ডাল যতটুকু নিবেন সেই একই কাপ দিয়ে ডাবল পরিমাণ পানি দিতে হবে। চালগুলো নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। এই মুহূর্তে চুলার হিটটা বাড়িয়ে দিতে পারেন। পানিটা টেনে গেছে, একটু নেড়ে দিচ্ছি। মোটামুটি সবগুলো সিদ্ধ হয়েছে। খিচুড়িটা এরকম আসার পর চুলাটা লো করে ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রাখবো। ঢাকনাতে ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। রান্না কমপ্লিট। আমি একটু নেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা। তৈরি হয়ে গেল অনেক মজাদার খিচুড়ি। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি এই সবজি খিচুড়িটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম মজাদার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।